যেতেই থাকবে। ও কিন্তু নিজে নিজে যাচ্ছে না, এখানে ওকে গড়িয়ে দেওয়া হয়েছে, ও নিজে নিজে যাচ্ছে। এই জায়গার মাটির এই ধরনের একটা মর্যাদা রয়েছে, এখান থেকে গড়িয়ে দিলে ও যেতেই থাকবে। এখান থেকে গড়িয়ে দেওয়া হয়েছে, সে ওই পর্যন্ত চলে গিয়েছে। এটা কিন্তু আসলে কোনো ইচ্ছাকৃত হবে না। চলুন জিজ্ঞাসা করা যাক তার অনুভূতি কি। কি কেমন লাগছে? আমাকে যখন টাকা দেওয়া হয়েছে তখন আমি নিজে নিজেই আমি স্টপ করতে পারছি না যতক্ষণ পর্যন্ত আমি আমাকে ধরার নাই। এবার আমাদের দ্বিতীয় সফর সঙ্গী আব্দুল মুস্তাফা রহিম, তিনিও এই কুদরতের লীলা সরেজমিনে পরখ করে দেখলেন। দেখতে পাচ্ছেন সে নিজে নিজে কিন্তু আসলে কেউ তাকে ঠেলে দিচ্ছে না, গড়াতেই থাকছে। তাকে অটোমেটিক্যালি এই জায়গাটি থেকে গড়িয়ে নেওয়া হচ্ছে। এটা কিন্তু আসলে কোনো সে নিজের ইচ্ছায় করছে না, এটি হচ্ছে সম্পূর্ণ এই জায়গা। পারতেছি না, কেমন লাগতেছে? থামা যাচ্ছে না। আমরা তাকে থামালাম, আমরা তাকে হাত দিয়ে ধরে থামালাম। সত্যি অবিশ্বাস্য। আমি অনেক চেষ্টা করেছি থামার জন্য, কিন্তু কোনোভাবেই থামতে পারিনি। জানা যায় যে এই ময়দানেই বাহনাসা বিজয়ের যুদ্ধে অনেক সাহাবায়ে কেরাম শহীদ হন, আর এখানেই সেই 7 জন নারীকে একে একে হত্যা করা হয়। তারা এখানে গড়াগড়ি দিয়ে শাহাদাতের শরাব পান করেছিলেন বিধায় তার প্রভাব আজও রয়ে গিয়েছে। আমিও এখানে গড়াগড়ি দিয়ে বরকত হাসিল করি।